বিভিন্ন খাবার তথা বিভিন্ন পণ্যের গায়ে এই চিহ্নটি কেন ব্যবহার করা হয়, আর কেনই বা এই ব্যক্তিটি কাজ করা বন্ধ করে দিলে পৃথিবী এক প্রকার মরুভূমি হয়ে যাবে, এবং এই ফাইটার জেটের পেছন থেকে রঙিন ধোঁয়া কিভাবে বের হয়, আর কেনই বা চীনের লোকেরা বাচ্চাদের প্রসাব দিয়ে ডিমকে সিদ্ধ করে, আর কেনই বা ব্রাজিলের রাস্তায় এরকম পিছনের চাকা উঁচু করা ট্রাক চলে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, আপনি রাস্তায় এর আগে অনেক ধরনের ট্রাককে চলতে দেখেছেন যা দেখতে কিছুটা এই প্রকারের হয়ে থাকে, কিন্তু আপনি জেনে অনেক বেশি অবাক হবেন যে ব্রাজিলে এমন ধরনের ট্রাক চলে যার পিছনের চাকাটি এমন উপরে উঠানো থাকে। দেখুন, বেশিরভাগ ট্রাক ড্রাইভারই বেশি টাকা আয় করার জন্য ট্রাকে ওভারলোড চাপিয়ে থাকে, আর ট্রাক যখন একটু ওভারলোড হয় তখন ট্রাক পেছন দিকে একটু বসে যায়, আর যার জন্য পুলিশ বুঝে যায় এবং ওভারলোডের জন্য জরিমানা করে দেয়। কিন্তু যখন ট্রাকের পিছনের চাকা এইভাবে পিছনের দিকে উঁচু করে দেয় তখন সেটি বোঝাই যায় না যে এটি ওভারলোড নাকি ওভারলোড না, আর শুধুমাত্র জরিমানা থেকে বাঁচার জন্য ব্রাজিলের এরকম ট্রাকের চাকা উপরের দিকে তুলে দেয়, যা সত্যি একটি ভয়ঙ্কর ব্যাপার। নাম্বার 9, এটি হলো আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর একটি অস্ত্র যেটি কিছু সেকেন্ডে শত্রুকে হাজার হাজার গুলি করে ঘায়েল করে দেয়। আসলে এই ভয়ঙ্কর যোদ্ধাটির নাম সিরাম ডিফেন্স সিস্টেম। এটা সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এটা রাডার সেন্সর টেকনোলজি দিয়ে তৈরি, এবং সাথে এটাতে এরকম হাজার হাজার গুলি করার সিস্টেমও দেওয়া হয়েছে, যেটা খুব সহজেই শত্রুপক্ষ থেকে আসা কোনো ফাইটার জেটকে সহজেই ঘায়েল করতে পারে। আর এই ডিফেন্স সিস্টেমটি 1 মিনিটে 4500 রাউন্ড গুলি করতে পারে এবং শত্রুকে তার লক্ষ্যে পৌঁছানোর আগেই খতম করে দেয়। তবে আজব বিষয় হচ্ছে এটাকে অপারেট করতে কোনো মানুষের প্রয়োজন পড়ে না, এটি অটোমেটিক যান্ত্রিকভাবে সবকিছুকে কন্ট্রোল করে চলতে পারে। নাম্বার 8, এটি হলো জাপানের সুপার বল, যেটির দ্বারা জাপানে ভলিবল খেলা হয়, আর এই খেলায় প্রতি টিমে প্রায় 10 থেকে 15 জন প্লেয়ার থাকে। তারপরেও উপরে এই বড় বলটিকে সবাই সামলে রাখতে পারে না, কারণ এই বলটি বড় হওয়ার সাথে সাথে এই বলটির ওজনও অনেক বেশি, আর 10 থেকে 15 জন হওয়া সত্ত্বেও এই বলটিকে সামলানো অনেক কঠিন। আপনি কি এমন ভলিবল খেলতে চান? তা কমেন্টে আমাকে অবশ্যই জানান। নাম্বার 7, আপনি কখনো কি ভেবে দেখেছেন যে ফায়ার জেটের পেছন থেকে এই ধরনের কালার ধোঁয়া কিভাবে বের হয়? আসলে ফায়ার জেটের ইঞ্জিন থেকে না কোনো সাদা ধোঁয়া বের হয়, না কোনো কালারফুল ধোঁয়া বের হয়, মানে এটির থেকে কোনো প্রকারের ধোঁয়া বের হয় না। তাহলে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন প্রদর্শনীতে এই ধরনের কালারফুল ধোঁয়া কিভাবে বের করা হয়? তো চলুন জেনে নিই। আসলে ফাইটার জেটে লাগানো হয় জেট ইঞ্জিন, আর যখন জেট ইঞ্জিন চলে তখন এটির পেছন থেকে অনেক জোরে এক্সস্ট গ্যাস বের হয়, কিন্তু যখন ফায়ার জেটের ইঞ্জিন থেকে এই ধরনের ধোঁয়া বের করার দরকার পড়ে তখন জেট ইঞ্জিনের পিছনে যে নজেল থাকে ওটাতে প্যারাফাইন অয়েল এবং যে কালার বের করতে হবে সেটা ঢুকিয়ে দেওয়া হয়, আর নজেলটি সর্বদা জেট ইঞ্জিন থেকে বের হওয়া গরম গ্যাসে অটোমেটিক কালারকে স্প্রে করতে থাকে, আর যার ফলে এমন ধরনের কালারফুল ধোঁয়া আমরা দেখতে পাই। নাম্বার 6, চায়না নিজেদের আজব সব খাবারের জন্য পুরো পৃথিবীতে ফেমাস, যেখানে সবাই ছোট বাচ্চাদের প্রস্রাবকে এমন ভাবে ফেলে দেয় সেখানে চায়নার ভংং রাস্তায় বাচ্চার প্রস্রাব দিয়ে ডিম সিদ্ধ করে বিক্রি করা হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বাচ্চাদের প্রস্রাব দিয়ে ডিমকে সিদ্ধ করা হয়, আর এই সিদ্ধ ডিমকে ভার্জিন বয় এগ বলা হয়। এরা বলে এই ডিম খেলে কোমরের ব্যথা কমে যায় এবং বেশি গরমও লাগে না, এবং ব্লাড প্রেশারের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। আপনি কি এই ডিম কি খেতে চান? সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 5, বিভিন্ন অনুষ্ঠানে বা ফেস্টিভ্যালে এই ধরনের রং মাখিয়ে মানুষদের তো ভূত বানাতে দেখেছেন, কিন্তু আপনি কি জানেন ইতালিতে এমন একটি উৎসব পালন করা হয় যেখানে 3-4 দিন ধরে একে অপরকে কমলা লেবু ছুঁড়ে মারে? এটার পেছনের কাহিনীটা আসলে অনেক আজব। আসলে পুরোটা কালে ভায়োলজি নামে একটি সুন্দরী যুবক যেখানে ওইখানকার রাজভবনের দেখে অনেক পছন্দ হয়েছে, তারপর রাজা মেয়েটিকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। তখন মেয়েটি রাজার সাথে বিয়ে করবে না বলে প্রস্তাবটি মানা করেন, আর যখন মেয়েটি রাজভবন থেকে তার গ্রামে পালিয়ে চলে আসে তখন মেয়েটির পিছে পিছে রাজার সকল সৈনিকরাও চলে আসে, কিন্তু গ্রামের মানুষেরা সৈনিকদের পাথর মেরে ওদের হাত থেকে মেয়েটিকে রক্ষা করে, এবং এই পাথরগুলো এখন কমলা হয়ে গেছে এবং ইটালির মানুষজনের কাছে এটি একটি উৎসব হয়ে গেছে। নাম্বার 4, আপনি কি জানেন নরমাল এই রাবার ব্যান্ড বা গার্ডারকে কিভাবে বানানো হয়? সর্বপ্রথমে লাভারের গাছ থেকে এই লেটেক্সকে সংগ্রহ করা হয়, যা দেখতে পুরো একেবারে সাদা দুধের মতো। তারপর এই লেটেক্সকে বড় কড়াইতে হালকা গরম করা হয়, তারপর এটির ভিতর কিছু কেমিক্যাল এবং সালফার যোগ করা হয়, তারপর যে কালার রাবার ব্যান্ড বানানো দরকার সেই কালারকে এই তরলের সাথে মিক্স করা হয়, তারপর তরলের তাপমাত্রা স্বাভাবিক হলে এই লোহার দণ্ডকে এই তরলের মধ্যে ডুবানো হয়, যার ফলে ওই তরলটি ওই লোহার দণ্ডে কিছুটা লেগে যায়। তারপর এটি পাইপ থেকে বের করে রোদে শুকানো হয়।
তারপর শুকানোর পর এটিকে এইভাবে ছোট ছোট করে কাটা হয়, যাতে কিছু সেকেন্ডের মধ্যে কয়েক হাজার রাবার ব্যান্ড তৈরি হয়ে যায়। নাম্বার 3, এটি হলো ইডার ডাউন, যা কেবলমাত্র কিছু ধনী ব্যক্তিরাই কিনতে পারে। আর এটি হাইড্রোপোনিক পদার্থ, মানে এটিকে পানির ভিতর ডুবালে এটি একটুও ভিজবে না। তবে এটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি হীরা, জহরত এবং সোনার মতো দামি একটি বস্তু। আর এই বস্তুটি এত পরিমাণে রেয়ার যে সারা পৃথিবী খুঁজে মাত্র সারা পৃথিবী থেকে 25 কেজি ইডার ডাউন খুঁজে পাওয়া যায়। আসলে এটি এত রেয়ার এবং দামি হওয়ার কারণ এটি আসলে চাষ করা হয় না, বরং বিভিন্ন দ্বীপে গিয়ে এই ধরনের ইদার হাঁস খুঁজতে হয়, যে হ্যাচিং করছে, মানে ডিম থেকে বাচ্চা ফোটাতে বসেছে। সাধারণভাবে এই হাঁস তার ডিমকে গরম করতে এবং বাচ্চা ফোটাতে তার শরীর থেকে এই ধরনের তুলা বের করে থাকে, আর এই তুলাকে ইডার ডাউন বলা হয়। আর এই ইডার ডাউনই পৃথিবীতে পাওয়া সবচেয়ে নরম তুলা এবং হালকা তুলার মধ্যে অন্যতম। আর এই ইডার ডাউনের তৈরি ল্যাপের মূল্য প্রায় 8 লক্ষ টাকার মতো হয়। নাম্বার 2, যদি এই ব্যক্তিটি তার কাজ করা বন্ধ করে দেয় তাহলে পৃথিবী এক প্রকার মরুভূমি হয়ে যাবে। আসলে ইনি অ্যান্টনি মোসেস, যিনি বিভিন্ন পাহাড়ে এবং বিভিন্ন খালি জায়গায় গাছ লাগানোর কাজ করে যাচ্ছে, এবং তিনি নিজস্ব অর্থায়নে এবং ফ্রিতে এই সকল গাছ লাগিয়ে যাচ্ছে। এবং এই ব্যক্তির কাছে এমন একটি ওয়ার্ল্ড রেকর্ড আছে যেটি আপনারও জানা প্রয়োজন। ইনি একদিনে মোট 23,060টি গাছ লাগিয়েছে, মানে ইনি প্রতি মিনিটে প্রায় 16টির মতো গাছ লাগিয়েছে, এবং উনার এই কাজের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে তার নামটি লেখা হয়েছে। এই ব্যক্তির কাজের জন্য অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ তো নদী প্রধান একটি দেশ, এটি তো আমরা সকলেই জানি, কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানান, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাম্বার 1, বিভিন্ন পণ্য কেনার পর পণ্যের গায়ে এই ধরনের সবুজ চিহ্ন বা লাল চিহ্নকে অবশ্যই দেখে থাকবেন, কিন্তু আপনি কি জানেন এই চিহ্নগুলো দেওয়ার আসল কারণটা কি? তো চলুন বিষয়টি জানা যাক। দেখুন, এই সকল পণ্যকে যখন তৈরি করা হয় তখন অনেক প্রকারের উপাদানে এগুলোকে মিক্স করা হয়। যেমন খাবারের ক্ষেত্রে শুধুমাত্র উদ্ভিদ বা নিরামিষ দিয়ে যে খাবারগুলো তৈরি করা হয় সেই সকল পণ্যে এই সবুজ চিহ্নটি দেওয়া হয়। আর যে সব খাবারে উদ্ভিদ তথা মাছ মাংস জাতীয় খাদ্য ব্যবহার করা হয় সেই সকল পণ্যে এই লাল চিহ্নটি ব্যবহার করা হয়। এবং অন্য সকল পণ্যে যেখানে প্রাকৃতিক পণ্য ব্যবহার করা হয় তার গায়েও এই সবুজ চিহ্নটি দেওয়া হয়। এবং যে সকল পণ্যে প্রাকৃতিক উপাদানের সাথে কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় এবং সেই সকল পণ্যের গায়ে এই লাল চিহ্নটি ব্যবহার করা হয়। এই সকল তথ্য তো আপনি জেনে গেলেন, কিন্তু আপনি ফোনের এই মজাদার ফ্যাক্টটি জানেন? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে জেনে আসুন। এবং আপনি কি অ্যামাজনের সোনার শহর সম্পর্কে কিছু জানেন? আপনি যদি না জেনে থাকেন তাহলে দ্য লাস্ট সিটি অফ জেড মানে অ্যামাজনের সোনার শহর সম্পর্কে অবশ্যই জেনে আসবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।